আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। এই মুনাফিক যখন মারা গেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বিশ্ব নবীর কাছে এসেছেন। বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যদিও আমি জানি আমার আব্বাজান একজন চূড়ান্ত পরাজয়ের মুনাফিক ছিল, ইসলামের একজন ঘোর শত্রু ছিল, ইসলামের সাথে বিরোধিতা করেছে, কিন্তু হে রাসূল, আমার আব্বাজান ইন্তেকাল যখন করেছে, আমার আব্বার পক্ষে আপনার কাছে কয়েকটা আবেদন করতে চাই গো নবীজি। এক নম্বর আবেদন হলো, আপনার পরিহিত একটা পোশাক, একটা পাঞ্জাবি অন্তত আপনি দিবেন, যেটা দিয়া আমার আব্বাজানের কাফনের কাপড় যেন আমি বানাতে পারি। দুই নম্বর দাবি হলো, হে রাসূল, যদিও আপনি কষ্ট পেয়েছেন, আপনার সকল সাহাবীরা আমার আব্বাজানের সেই ব্যবহারে তারা বড় কষ্ট পেয়েছে, কিন্তু হে রাসূল, আপনার কাছে বলতে চাই, দুই নাম্বার আবেদন হলো, আমার আব্বাজানের জানাজা স্বয়ং আপনি পড়াবেন। তিন নাম্বার হলো, হে রাসূল, আমার আব্বাজানকে যখন দাফন করা হবে, কবরে শায়িত করা হবে, হে রাসূল, আপনি দয়া করে আমার আব্বাজানের কবরের কাছে গিয়ে দোয়া করবেন। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনেছেন আব্দুল্লাহর কাছ থেকে, হযরত আব্দুল্লাহর কাছ থেকে এই আবেদনগুলো, দাবিগুলো যখন শুনেছেন, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমার সব কথাগুলো আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বললেন না ভাই? না, সুবহানাল্লাহ বলা যাবে না। আমার ভাইয়ারা, মুনাফিক কত চূড়ান্ত ভয়ঙ্কর, সামনের কথাগুলো যদি বলি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। এই দুনিয়ার ভিতর ভালো করে শুনে নেন, এই দুনিয়ার ভিতরে আপনি কাফেরকে পছন্দ করতে পারেন, আপনি একজন মুশরিককে পছন্দ করতে পারেন, কিন্তু কোন অবস্থাতে একজন মুনাফিককে পছন্দ করা যায় না। তার কারণটা কি? কারণটা শুনে নেন। এই অবস্থা যখন হলো, বিশ্ব নবী যখন একটু মত হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি এতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ যা যা বলেছেন, আপনি সব কথাগুলো মেনে নেওয়ার কথা বলেছেন তার পিতার পক্ষে, হে রাসূল, অথচ আপনি তো সবই জানেন যে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের কত বেশি ক্ষতি করেছে। সুতরাং হে রাসূল, আমাদের দাবি, আপনার উপর আমাদের চূড়ান্ত আবেদন, কোন অবস্থাতে আপনি আপনার পক্ষ থেকে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পক্ষে দোয়া করতে পারবেন না। এই কথা যখন চলছে, ভালো করে শোনেন, মুনাফিক যারা করেন, আপনি পাঞ্জাবি পরে, টুপি পরে, নামাজি হয়ে আপনি যখন ইসলামের ঘোর বিরোধিতা করেন, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আচরণ যখন করেন, আপনি পাক্কা একজন মুনাফিক। আপনার অবস্থা কি হতে পারে ভালো করে শুনে নেন। নবীজি যখন দোয়া করার কথা ভাবলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আপনি এই মুনাফিকদের ব্যাপারে ইস্তিগফার করতে চান, আমি রবের কাছে আপনি দোয়া করতে চান,
কিন্তু জেনে নেন হে রাসূল, আপনি মুনাফিকদের ব্যাপারে যদি দোয়া করেন, একবার নয়, দুইবার নয়, 70 বার যদি আপনি মুনাফিকদের পক্ষে আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের পক্ষের দোয়া আপনার কাছ থেকে কবুল করব না। একটাবার চিন্তা করেছেন? দোয়া করবেন বিশ্ব নবী, আর সেই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সরাসরি জানিয়ে দিচ্ছেন, খবরদার হে রাসূল, আপনি কিন্তু মুনাফিকদের ব্যাপারে দোয়া করতে পারবেন না। যদি আপনি করেনও, আমি আল্লাহ পাক তা মঞ্জুর করব না, কবুল করব না। একবার নয়, দুইবার নয়, আপনি যদি তাদের পক্ষে 70 বারের অধিক অর্থাৎ অসংখ্য বার যদি আপনি তাদের পক্ষে দোয়া করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করব না। এই কথা বললেন কে ভাই? সবাই জোরে বলুন, কে বলেছেন? সুতরাং আপনি সমাজের মধ্যে থেকে সমানে ইসলামের বিপক্ষে কথা বলছেন, নামাজ পড়ছেন, আর ইমাম সাহেবকে গিয়ে বলছেন, হুজুর ভালো করে আমাদের জন্য একটু দোয়া করেন। এত সহজ মনে করেছেন যে নবীকে আল্লাহ তাআলা দোয়া করতে নিষেধ করেছেন মুনাফিকের ব্যাপারে, আর আমি ইমাম সাহেব একজন হুজুর হয়ে আপনি মুনাফিকের পক্ষে যদি আমি দোয়া করি, সারা জীবন ধরে দোয়া করলেও কবুল করবেন না একজন, তিনি কে? মনে রাখবেন এই কথাগুলো আমার ভাইয়েরা। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বললেন না, আল্লাহ রব্বুল আলামিন শুধু এই কথা বললেন না যে নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যখন দোয়া করবেন, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করব না। শুধু এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বলে ক্ষান্ত হলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি বললেন ভালো করে শুনেন। আজকের সমাজে, আজকের এই পরিস্থিতিতে যদি সমাজের মধ্যে কোন মসজিদের কোন ইমাম সাহেব বলেন, আমার গ্রামের, আমার মহল্লার ভিতরে অমুক সাহেব চূড়ান্ত পর্যায়ের একজন মুনাফিক, ও সে যদি মরে যায়, তাহলে আপনারা কোন ব্যক্তি তার জানাজা পড়বেন না। ইমাম সাহেবের চাকরি থাকবে? থাকবে ভাই? চাকরি থাকবেন না, থাকবে না, কোন অবস্থায় থাকবে না। হুজুর কি বললেন? মুনাফিকি করেছি, আমার ব্যাপারে আপনি নিজে জানাজা পড়বেন না, পড়াবেন না, আর অন্যকে নিষেধ করেছেন, আগামী কাল থেকে আপনার নাম ক্যান্সেল, আপনার চাকরি বাদ। কিন্তু আপনি সমাজের হুজুরের চাকরি চ্যুত করতে পারেন, তাকে চাকরি থেকে দূরে সরিয়ে দিতে পারেন, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুনাফিকের ব্যাপারে যে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত চালিয়ে দিলেন, এটা কত কঠিন এবং কতটা ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। 10 পারা 19 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, খবরদার এই মুনাফিকদের ব্যাপারে আপনি আমার কাছে দোয়া করবেন না। শুধু তাই নয় নবী হে, তাদের যখন জানাজা পড়ানোর জন্য আপনাদেরকে আহ্বান করা হয়, মুনাফিকের জানাজার ব্যাপারে আপনাকে যখন আহ্বান করা হয় নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, খবরদার খবরদার, কোন মুনাফিক যখন মারা যায়, তার জানাজায় যখন আপনাকে আহ্বান করা হয়, আপনাদেরকে আহ্বান করা হয়, খবরদার তার জানাজা আপনি পড়াতে যাবেন না। বলেছেন কে? সবাই জোরে বলুন, বলেছেন কে? আরো জোরে বলুন, বলেছেন কে? ভালো করে খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা মুনাফিকের জানাজা পড়ার জন্য নিষেধ করেছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জানাজা পড়ানোর ব্যাপারে নিষেধ করেন নাই,
শুধু দোয়া করার ব্যাপারে নিষেধ করেন, ইস্তেগফার করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুম আলা কবরে। হে রাসূল খবরদার খবরদার, এই ব্যাপারে এইরকম চূড়ান্ত রকমের মুনাফিক যারা, খবরদার দোয়া করার জন্য কোন অবস্থাতে তাদের কবরের কাছেও আপনি যাবেন না। বলেছেন কে? সবাই জোরে বলুন, বলেছেন কে? তাহলে একবার আপনারা বলুন, মুনাফিকের জন্য ইস্তিগফার করা যাবে নাকি? মুনাফিকের জানাজা পড়া যাবে নাকি? মুনাফিকের কবরের কাছে যাওয়া যাবে নাকি? এই কথা দুনিয়ার কোন ইমাম সাহেব বলেন নাই, আমি খুলনা থেকে আসা আব্দুর রহিম জামালি বলি নাই, এই কথা একজন বলেছেন। বলুন তো তিনি কে? আর ভালো করে শুনে নেন, এইভাবে চলতে চলতে আজকের দুনিয়ার ভিতরে যারা এভাবে মুনাফিক অবস্থায় মারা যাবে, তাদের অবস্থান হবে যা বললাম, উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা মুনাফিকের হালাতে মরে গেলে মানে তুমি জাহান্নামী। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন।